গ্রীষ্মের ছুটি শেষ করে শিক্ষার্থীরা স্কুলে ফিরতেই স্থানীয় সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রে ঘটে গেল নৃশংস বন্দুক হামলার ঘটনা। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসের একটি স্কুলের গির্জায় প্রার্থনা চলার সময় বন্দুকধারীর নির্বিচার গুলিতে ঝরে যায় কয়েকটি তাজা প্রাণ। পরে আত্মহত্যা করে ২৩ বছর বয়সী হামলাকারী নিজেও। এই ঘটনায় নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুক সহিংসতার ঘটনা নতুন কিছু নয়। স্কুল প্রাঙ্গণে গুলিবর্ষণ, অস্ত্র প্রদর্শন, এমনকি দুর্ঘটনাক্রমে গুলির ঘটনা তুলে ধরে K-12 স্কুল শুটিং ডেটাবেস। তাদের হিসেব বলছে ২০২৫ সালে এ ধরনের ঘটনা ঘটেছে ১৪৬টি। কেউ হতাহত না হলেও শুধু গুলি ছোড়া হয়েছে এমন ঘটনাগুলোর হিসেব রাখছে এভরিটাউন ফর গান সেফটি। তাদের তথ্যমতে এই সংখ্যা ৯১টি। অন্যদিকে গুলির ঘটনায় কেউ হতাহত হয়েছেন সেই হিসাব রাখা সংস্থা এডুকেশন উইক বলছে চলতি বছর এ পর্যন্ত ৮টি স্কুলে বন্দুক হামলা হয়েছে। ২০২২ সালে টেক্সাসের উভালডে রব এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলার পর মিনিয়াপলিসের এই ঘটনাকেই ভয়াবহ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মার্কিন কংগ্রেসে রাজনৈতিক বিভাজন থাকায় অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন করা যাচ্ছে না বলে মনে করছেন অনেকে। অন্যান্য দেশের স্কুলে বন্দুক হামলা হলেও সেই সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। নাদিম মারজান, সময় সংবাদ।